অথবা 2 চামচ ঘি ব্যবহার করতে পারেন। আমি হালকা করে হাতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিলাম। এরপরে খুব ভালোভাবে মথে নেব। তবে ঘিটা যদি ব্যবহার করতে না চান, হালকা করে হাতে একটু তেল লাগিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। তাহলে এই ডোটা একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আলু পিঠা দাদু ইমেটা কি আলু পিঠা বানাইতে পারে? ডোটা আমি তৈরি করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর শুধু এটা হবে বানানি করে একটু বেলে নিতে হবে। তবে বেলার ক্ষেত্রে এখানে কিন্তু আটা ময়দা ব্যবহার করা যাবে না। এবার নারকেলের পুর আমি দিয়ে দিব। নারকেলের পুর দেওয়ার পরে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু বড় ছোট তৈরি করে নিতে পারেন। আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব। এটা কিরকম ভাবে বন্ধ করতে বানাইছে মানে কালো চামড়া দিতে ডিজাইনটা কালো চামড়া দিতে করছে দেখে আমরা বলতে ইন্ডিয়ান পিঠাটা আমি ভালোভাবে সমান করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন লাগবে। আর শন দিয়ে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ। যে কেউ দেখলে সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে। শুধু একটা শন থাকলেই চলবে। শন মানে কি? বুঝ না। ইভেন্ট আমাদের বাসায় আর নয় ইচ্ছা। দাদু অনেক কষ্ট লাগে সময় লাগে। দাদু ইভেন্ট আমাদের বাসায় আইন চুপ দাদু বানাই দিন কোন মেটা দাদু বানাই দিন পিঠা 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 তো আমাদের কাছে সব পুরুষ পাতা বাড়িতে আর্থিক 5 গেলে 3 মিনিট 19 দেখে নেই একটু সব দেখে কত সহজে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। আর পিঠাটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। একই ভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে। পাত্রে আমি আগে থেকে জলটা বসিয়েছি, ভালোভাবে বলক এসেছে। এবার আমি একে একে কয়েকটা ভাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এই পিঠাটা তেলে ভেজেও খেতে পারেন। আর আমার মনে হয় তেলে ভাজার চেয়ে ভাপ দিয়ে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। কারণ এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ একটা মিষ্টি মিষ্টি ভাব করবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যখন তেলে ভাজবেন এই পিঠাটার স্বাদটা কিন্তু সেটা পাবেন না। তাই পিঠাটা ভাপ দিয়ে খেলে বেশি ভালো লাগবে। আর এই পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না। 4-5 মিনিটের মতো ভাপ দিলেই হয়ে যাবে। মোবাইল কো দুই খালি উল্টা পাল্টা কিছু করতেছ মোবাইল একটা দিবা দাদা ভাই আর দেখতে পাচ্ছেন ভাপ দেওয়ার পর। তবে এই পিঠাটা গরম গরম খেলে ভীষণ ভালো লাগবে। আর পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ভাপ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো একটা খেলে মন কত পিঠা দেখাইতেছে কত পিঠা দেখাইতেছে বদল দে এখন তো কত পিঠা যখন শুধু পিঠে আসবে তো পিঠা দেখি তুমি বল তোমার বললাম দেখি এটা ভিডিও বানাতে না শুধু একটু বদল তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। কত মোটা মানুষ চ্যারিটি পিয়ার্স আমেরিকার টেক্সাসের একজন বাসিন্দা। তিনি ছিলেন 352 কিলোগ্রাম ওজনের এক নারী, যিনি জীবন যুদ্ধে হার মানতে চাইছিলেন না। অতিরিক্ত ওজনের কারণে তার দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়েছিল। সে বাথরুমে স্নান করতে পারত না, কারণ বাথরুম তার ওজন ধরে রাখতে পারত না। বিছানায় সীমাবদ্ধ থাকতেন, সহযোগিতার প্রয়োজন ছিল প্রত্যেকটি কাজে। তবে তার সংগ্রাম কেবল শারীরিক ছিল না, এটি ছিল এক গভীর মানসিক লড়াই,
যা তাকে এক অন্ধকার জগতে নিয়ে গিয়েছিল। যেন কত স্বাস্থ্য মানুষ জীবন কথা এবং হ্যাঁ? গোটা দুনিয়াকে দেখি, দেখি, দেখি।